শুভলক্ষ্মীকে আদি এবার চিনতে পেরে শুভলক্ষ্মীর সাথে হাত মিলিয়ে মোহনা সমস্ত ডাক্তারি রিপোর্টগুলি চেক করে খুঁজে বের করতে থাকে মোহনার আসল চক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদি শুভলক্ষ্মীকে দেখে কেমন একটা সন্দেহ হয়। আর শুভলক্ষ্মী তখন বলতে লাগলো, স্যার ও রাত তো হয়ে গেছে, এদিকে বিদ্যুৎও চলে গিয়েছে, তাহলে আমি মোমগুলি জ্বালিয়ে দিই। এই বলে শুভলক্ষ্মী মোমগুলি জ্বালাতে চলে যায়। আর আদি তখন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলতে লাগলো, আমার আমার সন্দেহ ভুল হতে পারে না। আমার কেন লাকিকে দেখে বারবার শুভলক্ষ্মীর কথা মনে পড়ছে। আমার মনে হচ্ছে লাকি শুভলক্ষ্মী। আমার যে ধারণা সেটা কি ভুল হতে পারে? আমি তো সেটা বুঝতে পারছি না। লাকি তখন বলতে লাগলো, স্যার স্যার আপনি বাড়ি চলে যান, যেহেতু আমি একা আছি, এদিকে বিদ্যুৎও নেই। এই কথা বলতে তখনই আদি বলতে লাগলো, ঠিক আছে আমি বাড়ি চলে যাচ্ছি। এই বলে সেখান থেকে আদি বেরিয়ে পড়ে। এদিকে আদি যখনই বেরিয়ে পড়ে তখন শুভ খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, আদি আদি আমি বুঝতে পারছি তুমি আমাকে খোঁজার চেষ্টা করছো, কিন্তু এখনো সময় আসেনি। যখন সময় আসবে তখন কিন্তু আমি তোমার সাথে নিজেই দেখা করব। কিন্তু তুমি যে আমাকে কষ্টটা দিয়েছো সেই কষ্টটা তো আমি কোনোদিন ভুলতে পারবো না। এদিকে আদি বাইরের দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, কেন আমার কেন এমনটা মনে হচ্ছে যে লাকির চোখে অনেক কষ্ট, আমি তো ওকে কোনো কষ্ট দিইনি, তাহলে ওর এতটা কষ্ট কেন চোখে আমি দেখতে পাচ্ছি সেটাই তো বুঝতে পারছি না। শুভ ঘরের মধ্যে বসে বসে কান্না করতে থাকে আর এইদিকে দরজার বাইরে দাঁড়িয়ে বারবার করে আদি সে লাকির কথাই ভাবতে থাকে আর বলতে লাগলো, কিসের এত কষ্ট লাকির জীবনে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এই বলে আদি সেখান থেকে বাড়ি ফিরে যায়। অন্যদিকে শুভলক্ষ্মী স্টিফানি দিদিকে সবটা বলতে থাকে। স্টিফানি দিদিকে বলতে থাকে যে আদি আজকে কি করে ওদের বাড়িতে চলে এসেছে। এই বলে সমস্ত কথাগুলি বলতে থাকে। স্টিফানি তখন বলতে লাগলো, ও মাই গড এবার কি হবে? তখন শুভ বলতে লাগলো, আমার হাতে না একদম সময় নেই। আমাকে না আর বোর্ডে লিখে কিন্তু হিসেব মিলেলে চলবে না। এবার যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। মোহনা কি উদ্দেশ্যে এ বাড়িতে চলে এসেছে সেটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। অন্যদিকে দেখা যায় বাড়িতে মোহনা আয়ান আদির ছবিটা দেখে বলতে লাগলো, আয়ান এখন না আমি খুব খুশি। তুমি আমাকে আপন করে নিয়েছো। আমার থেকে আর কেউ খুশি হতে পারে না। ধীরে ধীরে তুমি আমাকে শুভর জায়গাটা দিয়ে দিচ্ছ। তাই আমি তোমার উপর এখন খুব খুশি হয়ে গেছি। আসলে সত্যি তুমি অনেক একটা ভালো মানুষ। না হলে তুমি কি আমাকে সেই জায়গাটা দিতে পারবে? এদিকে স্টিফানি বলতে লাগলো, শুভ তুমি কি করতে চাইছো, কি করার চেষ্টা করছো? শুভ তখন বলতে লাগলো, স্টিফানি দিদি আমাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। না হলে না হলে সব শেষ হয়ে যাবে। আমাকে ও বাড়িতে গিয়ে সমস্তটা সত্যিটা কিন্তু খুঁজে বের করতে হবে। মোহনার আদত উদ্দেশ্য কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এইদিকে আদিও বাড়িতে বসে বসে বলতে লাগলো, মোহনার হিসাবটা আমি বাদ দিই, আগে আমি লাকির হিসাবটা মিলাবো। লাকির হিসাবটা আমার কিছুতেই মিলছে না। লাকির সমস্ত চলাফেরা সব কিছু কিন্তু আমার মনে হচ্ছে শুভর সাথে মিলে যাচ্ছে। এই বলে সেই কথাগুলি মনে পড়তে থাকে লাকির সাথে কি কি হয়েছিল। অন্যদিকে দেখা যায় বাড়িতে পূরবী আর রঞ্জনা অনেক ঝগড়া লেগেছে। দুইজনে রান্না নিয়ে খুব ঝগড়া লেগেছে। তখনই সেখানে আদির মা বারবার করে বোঝানোর চেষ্টা করে আর বলতে লাগলো, কি হয়েছে? হ্যাঁ আমি বুঝতে পারছি রঞ্জনা রান্নাটা ভালো পারে না, পূরবী তাতে তাতে কি হয়েছে? তখনই রঞ্জনা কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, কি বলছো দিদিভাই, আমি কি তাহলে বাড়ির কাজ করি না? আমি কি রান্না বান্না করি না? তুমি আমাকে এইভাবে বলতে পারলে? পূরবী তখন বলতে লাগলো, সব সময় তোমার স্বামীর খাবার তোমার খাবার আমার উপরে অর্ডার দাও কেন? এমনিতে আমার নাচের ক্লাস আছে, তারপর তুমি এভাবে এভাবে বলো কেন? তখনই রঞ্জনা অনেক কান্নাকাটি শুরু করে। আর রঞ্জনার কান্না শুনে বাড়ির পুরুষরা সবাই সেখানে চলে আসে। এসে তখন আদির বাবা বলতে লাগলো, কি হয়েছে কি হয়েছে, তোমরা এমন চিৎকার চেঁচামেচি শুরু করছো কেন? তখনই রঞ্জনা কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, আপনারাই বলুন আমি কি বাড়ির কোনো কাজ করি না? আমি কি রান্না বান্না করি না? তাহলে পূরবী আমাকে এভাবে কথা শোনাতে পারলো? আর তার সাথে তাল মিলিয়ে দিদিভাইও বলছে আমি নাকি রান্না ভালো জানি না। তখন আদির বাবা বলতে লাগলো, তোমাদের ঝগড়াটা কি একটু থামাবে? কিন্তু না, ওরা ঝগড়া করেই যাচ্ছে করেই যাচ্ছে। তখনই বারবার করে রূপক বলতে লাগলো, প্লিজ তোমরা একটু থামো, কিন্তু কেউ থামে না। তখন লাকি দাঁড়িয়ে সবটা দরজা দেখতে থাকে আর লাকি চিৎকার করে বলতে লাগলো, তোমরা কি থামবে? তখন লাকির চিৎকার শুনে সবাই শান্ত হয়ে যায়। লাকি তখন বলতে লাগলো, কি হয়েছে? রান্না নিয়ে এত সমস্যা তো? তাহলে ঠিক আছে আমি রান্না করতে যাচ্ছি। এই কথা বলতেই তখনই সবাই বলতে লাগলো, না 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 তোমাকে রান্না করতে হবে না। মেজমা তখন বলে উঠে, না 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 টাই টাই ডিশ ডিশ, তুমি রান্না করলে সেই খাবারটা আমরা না মুখে তুলতে পারবো না। লাকি তখন বলতে লাগলো, আরে আমার পছন্দের রেসিপি করলার পুডিং আমি বানিয়ে খাওয়াই। রূপক তখন বলতে লাগলো, ও মা গো করলার পুডিং, বাবারে আমাকে বাঁচাও, এই খাবার মুখে তোলা যাবে না, অখাদ্য কুখাদ্য। পূরবী তখন বলতে লাগলো, তোমার খাবার খেলে না আমাদের না একদম পেটটাই নষ্ট হয়ে যাবে।
তখনই রঞ্জনাও বলতে লাগলো, "না তোমাকে রান্না করতে হবে না।" কিন্তু লাকি তখন বলতে লাগলো, "না, আপনারা যেহেতু রান্না নিয়ে এভাবে ঝগড়া করছেন, আজকে না হয় আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন।" তখনই আদির মাও বলতে লাগলো, "না, না, 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 তোমাকে আমরা নিষেধ করছি, তোমাকে রান্না করতে হবে না। বলে দিচ্ছি তো তুমিকে রান্না করতে হবে না, আমরা রান্না করতে পারবো।" কিন্তু কিছুতেই লাকি অর্থাৎ শুভর কথা শুনে না। তখনই সে রান্নাঘরে চলে যায়। আর এদিকে আদির বাবা তখন হাসতে থাকে আর বলতে লাগলো, "এই মেয়েটার না অসাধারণ গুণ আছে, ঠিক শুভর মতো। কেন জানি না মনে হচ্ছে এই মেয়েটা ঠিক শুভর মতো।" তখন আদিকে তার বাবার কাছে গেলে তার বাবা তখন বলতে লাগলো, "দেখ কিভাবে এতক্ষণ পর্যন্ত বাড়িতে ঝগড়া হচ্ছিল আর লাকি মেয়েটা সবটা এক নিমেষে সলভ করে দিল। আমার না বারবার লাকিকে দেখে শুভর কথাই মনে পড়ে যাচ্ছে, আমার বাড়ির লক্ষ্মীর কথা।" তখন আদিও বলতে লাগলো, "হ্যাঁ বাবা, লাকি না সত্যি অসাধারণ। ওর মধ্যে না অসাধারণ একটা প্রতিভা আছে।" আর তখন মনে, মনে বলতে লাগলো, "বাবা আমাকে তো পরীক্ষা করতে হবে। এই লাকিটা আসলে কে সেটা আমাকে জানতে হবে। আমারও মনে হচ্ছে এই লাকিটা হলো আমার শুভ। আমার কেন জানি না সন্দেহ হচ্ছে।" এদিকে লাকি যখন রান্নাঘরে রান্না করছিল তখনই হঠাৎ করে আকাশ সেন চলে আসে। আর আকাশ সেন এসে বলতে লাগলো, "মোহনা, এই মোহনা।" মোহনা তখন তার দাদার ডাক শুনে নিচে নেমে আসতে থাকলে তখনই আদি বলে উঠে, এইভাবে তাড়াহুড়ো করে নামবে না। তুমি না প্রেগন্যান্সি অবস্থায় এভাবে কি সিঁড়ি দিয়ে কেউ দৌড়ঝাঁপ করে নিচে নামে?" তখন খুব খুশি হয়ে যায় মোহনা আর বলতে লাগলো, "না আর কোনোদিন এমন হবে না।" তখন আকাশ বলতে লাগলো, "কেমন আছিস বোন?" তখন বলতে লাগলো, "আমি খুব ভালো আছি রে দাদা, আমি খুব ভালো আছি।" এদিকে আদির বাবা বলতে লাগলো, "কি ব্যাপার আকাশ সেন? হুট করে এই বাড়িতে সকালবেলায়?" তখন না আকাশ বলতে লাগলো, "আমার বোন যেহেতু এই বাড়িতে আছে, আমার যখন ইচ্ছা আমি তখন আসবো।" আদির বাবা বলতে লাগলো, "এটা তো কোনো হোটেল না যে যখন ইচ্ছা তখন এই বাড়িতে চলে আসবে।" আকাশ তখন রেগে যায় আর বলতে লাগলো, "শুনুন, আমি কি করতে পারি সেইটা বেশ ভালো করে জানেন। অনেকদিন পর্যন্ত আমি ব্যবসা সামলাচ্ছি। কিভাবে একটা ব্যবসাকে ধ্বংস করে দিতে হয় সেটা কিন্তু আমার জানা আছে।" তখনই আদের বাবা বলতে লাগলো, "তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তবে তোমাকে আমিও একটা কথা বলে রাখি। তোমার আগে থেকে কিন্তু আমরা এই নিউ ইয়র্কে ব্যবসা করে যাচ্ছি। তাই তুমি আমাকে সেটা দেখিয়ে ভয় দেখাতে পারো না। হ্যাঁ, মানবতার খাতিরে তোমার বোনকে আমরা এই বাড়িতে থাকতে দিয়েছি। তাই বলে তুমি যখন যাই বলবে তা আমরা মেনে নেব সেটা আমরা কিছুতেই হতে পারে না। আর একটা কথা বলে রাখি, শুভর জায়গায় সবসময় শুভর জায়গায় থাকবে। শুভর জায়গায় জোর করে কেউ নেওয়ার চেষ্টা করবে সেটা আমি মেনে নিতে পারব না। সেটা আমি হতেও দেব না।" তখন আকাশ অপমানিত হয় আর যাওয়ার সময় বলতে লাগলো, "ঠিক আছে, আমি এবার কি করতে পারি সেটাও তো আপনাদেরকে দেখিয়ে দেব। আর আদি, তোমাকে না আমার কেমন সন্দেহ হচ্ছে। হঠাৎ করে এভাবে আমার বোনের প্রতি তোমার মানবিকতা উতলে পড়ছে সেটা তো বুঝতে পারছি না।" তখনই এই কথা শুনে মোহনা বলতে লাগলো, "দাদা তুই ভুল ভাবছিস। সত্যি আয়ান আমার খুব কেয়ার করে। আমি না সত্যি খুব আনন্দে আছি। সত্যি খুব খুশিতে আছি।" আর সবকিছু মোহনা আর কথা শুনতে থাকে শুভ রান্নাঘরে দাঁড়িয়ে। তখনই শুভ বলতে লাগলো, "এইভাবে আকাশ সেন বাবাকে হুমকি দিয়ে দিচ্ছে। বাবা যতই সেটা আ নিক না কেন, আমার মনে হচ্ছে কোনো একটা বড় ঝড় আসতে চলেছে। যা করার আমাকে আগে থেকে করতে হবে।" এই বলে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকে শুভলক্ষ্মী। আর তখনই পিছন থেকে এসে আদি বলে উঠে, "মশলা কই?" একথা বলতে তখনই বস উত্তর দিয়ে উঠে শুভ। আর আদি তখন কাছে এসে বলতে লাগলো, "এই তো ধরা পড়ে গিয়েছে তো।" তখনই শুভ বারবার নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু আদি কোনো কথা শুনে না। আদি শুভলক্ষ্মীর হাতটা ধরে টানতে, টানতে ঘরে নিয়ে আসে আর বলতে লাগলো, "কি ভেবেছো? তুমি আমার থেকে লুকিয়ে থাকতে পারবে? আমার ১ম দিন থেকে সন্দেহ হয়েছে। আর এখন না আমি পুরোটাই বুঝতে পারছি তুমিই যে আমার শুভলক্ষ্মী, তুমি আমার কাছে আছো। তুমি কেন অস্বীকার করছো?" এই কথা বলে শুভর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে আর বলতে লাগলো, "শুভ তুমি আমার থেকে দূরে থাকতে পারো না। সত্যি করে বলো, তুমি আমার শুভ।" তখন শুভ মিথ্যা কথা বলার আবারও চেষ্টা করলে হঠাৎ করে শুভর চুলগুলি খুলে যায় আর সেটা আদি দেখে ফেলে। আদি তখন বলতে লাগলো, "আমি বলেছিলাম না আমার শুভকে চিনতে আমার কোনো ভুল হবে না?" শুভ তখন বলতে লাগলো, "এই কথাটা তুমি বাড়ির কাউকে বলবে না তো?" তখন আদি বলতে লাগলো, "কেন তুমি এই মিথ্যে আশ্রয়টা নিয়েছো?"